আর যেটা ভুল ইপিবি করেছিল সেটা ছিল আপনার আমাদের ইপিজেড থেকে যে রপ্তানিটা হয় দেশের ভিতরে, ওটাকে ওনারা একবার রপ্তানি ধরেছেন, আবার সেই কাপড়টাকে যখন গার্মেন্ট করে আমরা আবার রপ্তানি করি, আবার সেটাকে রপ্তানি ধরা হয়। ডিজিটাল বাংলাদেশ তা করে ফেলেছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বলেছেন। ইনশাল্লাহ আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি, এবং স্মার্ট বাংলাদেশের একটা কম্পোনেন্ট আমাদের এই আন্তর্জাতিক বাণিজ্য, যেটা ওনারা বলেছেন এটাকে ডিজিটালাইজ করতে হবে, সেটা করতে হবে। যে জিনিসটা আমি বলেছি যে এটা শুধু আমাদের উপরে নির্ভরশীল নয়, এটা কিন্তু যে দেশের সাথে আমি ট্রেড করছি তাদেরকেও এটা করতে হবে। তো এটা কিন্তু আমাদেরকে সম্মিলিতভাবে এই কাজটা করতে হবে, এবং তাদের প্রেজেন্টেশন তারা যেটা দিয়েছে সেখান থেকে মনে হচ্ছে যে এটা আসলেই সম্মিলিতভাবে সব দেশগুলি যারা এটাতে আছে তারা এখানে কাজ করছে। এটা ইনশাল্লাহ আমি মনে করি যে আমরা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের বোর্ড অফ রেভিনিউ, বাংলাদেশ ব্যাংক থেকে আমরা শুনেছি অনেক কাজ এগিয়ে গেছে, এবং এটাও আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো। আমি একটি কথা শুধু বলেছি যে এখন যেটা আমরা দেখেছি যে প্রত্যেকটা দেশে, বিশেষ করে আপনার আমেরিকা, চীনে, যেটা একটা ওনাদের মধ্যে একটা আমি বলবো বাণিজ্য নিয়ে যুদ্ধ চলতেছে। প্রত্যেকটা দেশগুলি কিন্তু এখন প্রোটেকশনিজমে চলে গেছে, নিজেদের বাজারটা সবাই কিন্তু প্রোটেক্ট করতে চাচ্ছে। এখানে কিন্তু আমি মনে করি আমাদের মতন ছোট দেশগুলি যারা আছে আমরাও কিন্তু এখানে এফেক্টেড হয়ে যাচ্ছি। এর জন্যে আমি বিশ্বাস করি যে আসলে এই ধরনের ডিজিটালাইজেশন যদি করতে হয় তাহলে আমাদের যে গ্লোবালাইজেশন আর যে ওপেন ট্রেডের কথাটা হয়েছে সেটা যেন সব দেশগুলি যদি সেই পথে যায় তাহলে পৃথিবীর জন্যে ভালো হবে। রপ্তানি কারেকশন যেটা আমি বলেছি আপনাদের, আসলে যেখানে আমাদের দুটো মূল ভুল হয়েছে, বাকিগুলি ছোটোখাটো ছিল, ওটাতে গুরুত্বপূর্ণ ছিল না। মূল ভুল যেটা হয়েছে, একটা হয়েছে আপনার সিএমটি। আমরা যখন এক্সপোর্ট করি আমরা দুইভাবে এক্সপোর্ট করি। একটা আমরা ব্যাক টু ব্যাক এলসিতে আমরা গার্মেন্ট এক্সপোর্ট করি। ব্যাক টু ব্যাক এলসিতে যখন আমরা এক্সপোর্ট করি তখন যে কাপড় অথবা সুতা যে আমরা আমদানি করি সেটাকে আমরা কিন্তু আবার রপ্তানি করার সময় পুরো ভ্যালুটা, ওটার জন্য আমরা টাকা দিয়ে পেমেন্ট করে একবার ইম্পোর্ট করি, তারপর আমরা ওটাকে রপ্তানি করি, তো পুরো ভ্যালুটা কিন্তু ধরা হয়। আরেকভাবে আমরা রপ্তানি করি, সেটা হইল যখন কাপড় আর সুতা আমাদেরকে বিনামূল্যে আমাদের বাইরেটা পাঠিয়ে দেয়, যেটার জন্য আমরা টাকা দিতে হয় না। তখন যখন এক্সপোর্ট হয় বাইরেটা আমাদেরকে শুধু যেটা সিএমটিটা, কস্ট অ্যান্ড মেকিং চার্জ যেটা আছে, শুধু সেটাই আমাদেরকে তারা রেমিট করে। কিন্তু ইপিবি এটাকে ফুল এক্সপোর্ট ভ্যালুটা দেখিয়েছে। আমি কিন্তু বিশ্বাস করি ইপিবি এটা যেটা করেছে কোনো ভুল করে নাই, ঠিকই করেছে। কিন্তু আমি যখন এক্সপোর্টটা করেছি, আমি গার্মেন্ট যে ভ্যালুটা এক্সপোর্ট করেছি সে ভ্যালুটাই, আমি সুতা আর কাপড়টার টাকা দিয়ে আনছিলাম না বিনামূল্যে পেয়েছিলাম, সেটা ইজ নট ইম্পর্টেন্ট। আমার এক্সপোর্ট ভ্যালু কত হয়েছে, তো সেটা একটা অ্যাডজাস্টমেন্ট। সেখানে যে সমস্যাটা হয়, যখন ইপিবি দেখায় পুরো মূল্যটা, কিন্তু আসলে পুরো মূল্যটা আমি পাবো না, আমি শুধু সিএমটি পাবো, তখন বাংলাদেশ ব্যাংকের সাথে একটা অসমন্বয় হয়ে যায়। বাংলাদেশ ব্যাংক ভাবে কি আমার পুরো মূল্য আসবে, যখন কম মূল্য আসে তখন তারা ভাবে, তো ওই একটা অ্যাডজাস্টমেন্ট বাংলাদেশ ব্যাংক আর ইপিবির মধ্যে করতে হবে। আর যেটা ভুল ইপিবি করেছিল সেটা ছিল আপনার আমাদের ইপিজেড থেকে যে রপ্তানিটা হয় দেশের ভিতরে, ওটাকে ওনারা একবার রপ্তানি ধরেছেন, আবার সেই কাপড়টাকে যখন গার্মেন্ট করে আমরা আবার রপ্তানি করি, আবার সেটাকে রপ্তানি ধরা হয়। তো এটা ডাবল কাউন্টিং হয়ে গেছে, সেটা ওনারা ঠিক করে দিয়েছেন। আমি আশা করি ভবিষ্যতে এই যে সমস্যাটা এখন সামনে এসেছে, এটা সমাধান আমাদের হয়ে গেছে, ভবিষ্যতে আর এটা নিয়ে সমস্যা হবে না।